চলো আজকে লিটন দাসের একটু চুলছাড়া বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, লিটন দাসের আজকে চুলছাড়া বিশ্লেষণ। লিটন দাস কি টি-20 বিশ্বকাপ 2024 খেলতে পারবে? এটা সব থেকে বড় প্রশ্ন, কারণ এই প্রশ্নটা উঠে আসছে কালকের ম্যাচ দিয়ে। কালকের ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 বলে 1 রান বোল্ড আউট হয়ে যায়। একটা বাংলাদেশের মানে সব থেকে বেশি সুযোগ পাওয়া ব্যাটসম্যান এবং ক্লাসিক ব্যাটসম্যান আমরা সবাই বলি ওকে। অবশ্যই বাংলাদেশ থেকে বলে, ইন্ডিয়া থেকে কলকাতার হয়ে লিটন দাস খেলে গেছে একটা কি দুটো ম্যাচ, পারফরমেন্স ভালো করতে পারেনি, তো সেটা বারের কথা। যে একটা দেশের হয়ে যখন লিটন দাস খেলছে একটা জিম্বাবুয়ের সিরিজ, তাতেও কি রান পাচ্ছে না। রিসেন্টলি যদি আমরা ওর ফর্মটা তুলি দেখা যাবে 10 রান, 5 রান, 7 রান কোনো ম্যাচে, টেস্টে 30 রান, 31 রান, এছাড়া কোনো কিছু নেই। একটা প্লেয়ার যে টি-20 বিশ্বকাপ খেলবে, তার এখনো বাংলাদেশ যদিও বা দল স্কোয়াড ঘোষণা করেনি, অবশ্যই এই আর দুটো ম্যাচের পরে অলরেডি স্কোয়াড ঘোষণা করে দেবে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা দেখছো, সবাইকে জানাই আমার ভিডিওর পক্ষ থেকে শুভকামনা। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো, সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাই এবং পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য বানাতে আমার আগ্রহটা আরও বেশি থাকে। তাই লিটন দাসের যে টি-20 বিশ্বকাপ খেলবে সেরকম কোনো পারফরমেন্স আমি তো দেখতে পাচ্ছি না। তোমরা যদি দেখতে পাও অবশ্যই কমেন্টে জানাও। দেখো, লিটন দাস একজন বাংলাদেশের বিধ্বংসী ওপেনিং প্লেয়ার, যদি ফর্মে না থাকে, টি-20 বিশ্বকাপ ধরো বাংলাদেশ খেলবে, যদি ফর্ম না থাকে তাহলে বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশের ওপেনিং যে স্লট সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে। অন্য টিমের কাছে, অন্য যারা টিম বোলিং করবে তাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে বাংলাদেশ টিমটাকে মানে একেবারে ধরসাই করতে, কারণ বড় রানের টার্গেট দিতে পারবে না। যদি ওপেনিং ব্যাটসম্যান যদি ভালো না খেলে তাহলে নিশ্চয়ই বড় রানের টার্গেট দিতে পারবে না। তো এই হলো লিটন দাসের কথা। লিটন দাস চান্স পাবে কিনা সব থেকে বড় প্রশ্ন এটা। তৃতীয় টপিক, দেখো, যখন আমি ইউটিউব শুরু করি তখন আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি 100টা সাবস্ক্রাইব হয়ে যাবে। তাই যারা যারা ভিডিওটা দেখছো সত্যি থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাবো, আরও ভালো ভিডিও আনতে পারবো তোমাদের জন্য। এবং এরপরে আপডেট হচ্ছে, অনেক কিছু আপডেট হবে, সেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে জানাবো। তাই ভিডিওটার সাথে এবং চ্যানেলের সাথে তোমরা অবশ্যই থাকো। থ্যাংক ইউ সো মাচ। আর 100টা সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য সবাইকে জানাই শুভ কামনা এবং আমার পক্ষ থেকে সবাইকে অভিবাদন। থ্যাংক ইউ সো মাচ।